সো গাইজ উইন্টার ইজ হিয়ার অ্যান্ড তোমরা সবাই জানো যে এই উইন্টারে আমাদের সব থেকে বেস্ট ফ্রেন্ড কে? ইয়েস, ব্ল্যাঙ্কেট। এই ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে থাকা, ভীষণ লেজিনেস, এটা কিন্তু উইন্টারে একদম কমন একটা বিষয় এবং এইটাই কিন্তু তোমাদের পড়াশোনাতে সব থেকে বেশি ডিস্ট্রাকশন আনে। বাট তোমরা তো জানোই এই উইন্টারটা চলে গেলেই 3-4 মাস বাদে কিন্তু তোমাদের এক্সাম, একদম ফাইনাল এক্সাম। তো আমাদের কিন্তু একদিনও ফেলে রাখলে চলবে না। তো এই জিনিসটাকে রিজলভ করার জন্য যে কিভাবে আমরা পড়াশোনা করব এই উইন্টারে খুব ভালোভাবে, সেইটার জন্য কিন্তু আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শালিনী ম্যাম, কেমিস্ট্রি এক্সপার্ট ইন নিট, ইউজি অ্যান্ড জেই। তো দেখো, তোমাদের এই উইন্টারে নানা রকম সমস্যা হয়। অনেকেই আমাকে বলেছো যে ম্যাম এই শীতকালে পড়তে ভালো লাগে না, সকালে উঠে ক্লাস করতে ভীষণ লেজি লাগে। এই লেজিনেসটা কোথা থেকে আসে? প্রথমত, তোমরা যদি মনে করো যে আমরা অনলাইন ক্লাস করছি এবং যেখানে ইচ্ছা ক্লাস করতে পারি, অর্থাৎ খাটে বসে ক্লাস করতে পারি, শুয়ে শুয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে ক্লাস করতে পারি, না, সেটা একদমই করবে না। তোমরা প্রপারলি তোমাদের টেবিল চেয়ার, অর্থাৎ সেটা খাটের থেকে দূরে যদি কোনো টেবিল চেয়ার থাকে সেখানে নিয়ে গিয়ে প্রপারলি একদম ক্লাস করো, তাহলে দেখবে তোমাদের আস্তে আস্তে ওই লেজিনেসটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু তোমরা 1 কাপ চা বা কফি অবশ্যই নিতে পারো, এটা কিন্তু তোমাদের ভীষণভাবে এনার্জি দিতে সাহায্য করবে। এর সঙ্গে তোমরা সবাই জানো যে আমাদের শীতকালে কিন্তু আমরা একটু কম জল খাই, কারণ জলের চাহিদাটা আমাদের খুবই কম থাকে। তো তার জন্য কিন্তু আমাদের নার্ভগুলো ভীষণভাবে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে। তার জন্য আমাদের বারে বারে জল খেতে হবে। দরকার পড়লে অ্যালার্ম সেট করে নাও। আমি তো এই জিনিসটা অনেক সময় করি, যে কোনো জিনিসটা যদি ভুলে যাই তাহলে সেটা অ্যালার্ম সেট করি। তোমরাও করে নিতে পারো যে 1 ঘন্টা পরে পরে অ্যালার্ম সেট করে তোমরা জল খেতে পারো, তাতে কিন্তু তোমরা প্রচুর এনার্জি পাবে। জল কিন্তু আমাদের প্রচুর এনার্জি দেয়। এছাড়াও তোমরা জানো যে এই সময় কিন্তু বাইরে যথেষ্ট ঠান্ডা থাকে, তার জন্য আমাদের খুব একটা রোদ্রে যাওয়া হয় না। এছাড়াও অনলাইন ক্লাস আর সবকিছুর জন্য, পড়াশোনার জন্য কিন্তু আমাদের একদমই বাইরে বেরোনো হয় না। তো তার জন্য আমাদের এই ভিটামিন ডি এর একটা অনেক বড় ডেফিসিয়েন্সি কিন্তু হয়ে যায়। এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিটা আমরা কমাবো কি করে? তার জন্য তোমরা কিন্তু ভিটামিন ডি ট্যাবলেট পাওয়া যায়। এবার এই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে কিন্তু নানা রকম হরমোনাল চেঞ্জ হতে থাকে এবং নানা রকম প্রবলেমস আসতে থাকে। তো তার জন্য তোমরা ভিটামিন ডি যে বিভিন্ন ক্যাপসুলস আছে সেগুলো তোমরা ইনটেক করতে পারো এবং অবশ্যই সেটা কিন্তু ডক্টরের পরামর্শ নিয়েই তোমরা করবে। এছাড়াও যে জিনিসটা তোমাদের সব থেকে বেশি বুস্ট আপ করতে পারে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কে ইনটেক করার জন্য তোমরা কিন্তু অবশ্যই লেবু, এই সময় তো কমলা লেবু ভীষণ ফেমাস এবং খুব সস্তাতেও পাওয়া যায়, কমলা লেবু খেতে পারো, যেটা ভিটামিন সি তোমাদের অনেক বেশি দিতে পারে। এছাড়াও তোমরা নানা রকম ভিটামিন সি ওয়ালা ফল খেতে পারো। যদি সেটাও না হয় বা ফল খেতে কারো যদি ভালো না লাগে, তাহলে তোমরা ভিটামিন সি ট্যাবলেটও কিন্তু খেতে পারো। এটাও কিন্তু তোমার শরীরকে ভীষণভাবে বুস্ট আপ করবে। তোমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু গোলটা অ্যাচিভ করতেই হবে। অর্থাৎ যারা নিট দিচ্ছ তাদের কিন্তু নিটটা আমাদের ক্র্যাক, যারা জেন পাস দিচ্ছ তাদের জেন পাসটা ক্র্যাক, এবং যারা জেই দিচ্ছ তাদের জেইটা ক্র্যাক করতেই হবে অ্যাট এনি হাউ। একটা কথা মাথায় রাখবে, মায়েরা কিন্তু একদম সকালবেলা ওই ঠান্ডার মধ্যে উঠে ওই ঠান্ডা জলে কিন্তু তারা সারা দিন কাজ করে, কারণ হাউস হোল্ড কাজ কিন্তু কোনোভাবেই জল ছাড়া সম্ভব নয়। এছাড়াও একটা জিনিস মাথায় রাখবে, শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সিজনে বাবাদের কিন্তু বাইরে গিয়ে কাজ করতেই হয়। সেটা অফিসে হোক বা বিজনেস হোক, যার যেটা হোক, কাজ কিন্তু বাইরে গিয়ে করতেই হয়। একদিনও মিস দিলে কিন্তু, তোমরা যেমন দেখো একদিন মিস দিলে সেটা তোমরা পরে করে নিতে পারবে, কিন্তু অফিস কিন্তু একদিন মিস দিলে কিন্তু একদমই চলবে না, রোজ যেতে হবে, সেটা যাই হয়ে যাক না কেন। তাই তাদের কথা মাথায় রেখে তারা কিভাবে করতে পারে, তারাও তো মানুষ, তারা কিভাবে করতে পারে সেইটা মাথায় রেখে কিন্তু তোমাদের এগোতে হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সারাদিন কষ্ট করে মা বাবা তোমাদের জন্যই তো সমস্ত কিছু করে যাচ্ছে, তোমার জন্য রান্না করছে মায়েরা, বাবারা তোমাদের জন্য রোজগার করে নিয়ে আসছে। তোমাদের একটাই লক্ষ্য হলো যে তাদের মুখে হাসি ফোটানো, এইটাই তো আমাদের একমাত্র চাওয়া, মা বাবার মুখে হাসি দেখা। তার জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা সমস্ত কিছুকে ভুলে যাও, জাস্ট মনে করো যে এগুলো কোনো ম্যাটারই না, তুমি জাস্ট পড়াশোনা করো। তারপরে তো আমরা আছি, আমি রয়েছি তোমাদের যে কোনো বিষয়। যদি কোনো মনে হয় যে না আমি এই জন্য পড়াশোনা করতে পারছি না বা এটা আমার ডিস্ট্রাকশন হচ্ছে, ডেফিনেটলি আমাকে বলবে, আমি অবশ্যই টাইম নিয়ে তোমাদের অবশ্যই ভিডিও দিয়ে সেই জিনিসটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্টিফিক্যালি সবকিছু ভাববে এবং ভেবে এগিয়ে যাবে। আশা করছি তোমরা আমার এই রুলসগুলো, আমার এই টিপসগুলো ফলো করে তোমরা খুব ভালো করে এই শীতে কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারবে এবং প্রিপারেশন নিতে পারবে। আর সামনে তো 1 জানুয়ারি আছে, 25 আছে, সমস্ত কিছুর জন্য কিন্তু একটা দিন তো খালি রাখাই যায়, ওই দিনটা শুধুই মাত্র সেলিব্রেশন। তো চলো আজকের জন্য এইটুকুই, খুব ভালো করে করো অ্যান্ড লেটস ক্র্যাক ইট।